হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন কিছু কিছু হেলথ রিলেটেড ভিডিও টিপস এইগুলো শেয়ার করি। তো এই ভিডিও দ্বারা এটা বলতে চাই আমি যে আপনারা বাইরের থেকে সাপ্লিমেন্ট, মেডিসিন এই সমস্ত কিছুর উপর নির্ভর না থেকে কিভাবে বাড়িতে থাকা শাক সবজি ফল মূল এই সমস্ত কিছুর পুষ্টিগুণ বুঝে তার থেকে পুষ্টিগুণ নিয়ে কিভাবে দীর্ঘদিন যাবৎ নিরোগ থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, আমি চেষ্টা করি এটাই আমার ভিডিওতে তুলে ধরার। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব খুব ভালো টপিক। যে খাবারটা নিয়ে আলোচনা করব, খাবারটা মেইনলি আমরা নর্মালি আমরা খাই না, ফেলে দিই, ভাবি এর মধ্যে কোনো পুষ্টিগুণ নেই, খেয়ে কি হবে, তাই ফেলে দিই। খাবারটা কি এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোন খাবারের নিয়ে আলোচনা করছি। খাবারটা হচ্ছে কুমড়োর বীজ। আমরা নর্মালি কি করি, বাজারে যাই কুমড়ো আনতে, কুমড়োটা নিই, ওখানেই বীজটা ফেলে দিয়ে চলে আসি, আর না হলে বীজটা যদি বাড়ি অবধি নিয়েও আসি কিন্তু বাড়িতে আমরা বীজটাকে ফেলে দিই, খাই না। আমার মনে হয় আজকে আমার ভিডিওটা দেখার পর আর আপনারা কুমড়োর বীজ ফেলে দেবেন না। এরপর থেকে আপনারা আপনাদের খাদ্য তালিকায় কুমড়োর বীজকে যুক্ত করবেন, কারণ প্রচুর 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 পুষ্টিগুণ রয়েছে এই কুমড়োর বীজে। আজকে সবকিছু আলোচনা করব। কুমড়োর বীজ খেলে আমরা কি কি উপকারিতা পাবো, এর মধ্যে কি কি ভিটামিনস এবং মিনারেলস রয়েছে, আর কিভাবে খেলে আমরা সব থেকে ভালো উপকারিতাটা পাবো, আর কতটা পরিমাণেই বা খাবো, সবকিছু আলোচনা করব। আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। যদি ভিডিওটা কাজে এসে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো প্রথমেই যেটা বলবো যে এই কুমড়োর বীজ বা পামকিন সিডস প্রচুর ভালো ভালো কাজ করে। যেমন যাদের যেই সমস্ত কাপল বেবি প্ল্যানিং করছেন তাদের জন্য এটা একটা ওষুধের মতন কাজ করে। এছাড়া যাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি রয়েছে তাদের জন্য খুবই ভালো, যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য খুবই ভালো, যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য খুবই ভালো, যাদের স্কিনে প্রবলেম রয়েছে তাদের জন্য ভালো, যাদের হেয়ারে প্রবলেম রয়েছে তাদের জন্য ভালো। এছাড়া আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে অনেক। তো এত ভালো ভালো কাজ করে কিন্তু এই কুমড়োর বীজ, এত ভালো ভালো কাজ করে যে খাবারটা, তাহলে তার মধ্যে কি কি আছে আগে আমাদেরকে জেনে নেওয়া উচিত। তো প্রথমে আমরা তাহলে জানবো যে কুমড়োর বীজের মধ্যে কি কি আছে। কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর প্রোটিন। যে সমস্ত মানুষ ভেজিটেরিয়ান, মানে মাছ মাংস ডিম এই সমস্ত কিছু খেতে চান না, ভালো লাগে না খেতে, তো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো প্রোটিনের উৎস। আপনারা আপনাদের খাদ্য তালিকায় কিন্তু এটা অবশ্যই রাখুন এবং আপনার শরীরে প্রোটিনের ঘাটতিটাকে পূরণ করুন। এছাড়াও প্রচুর আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, ভিটামিন ই রয়েছে, আর রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এগুলো সবগুলোই আমাদের শরীরের জন্য কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমি ভিডিওর প্রথমে যেটা বলছিলাম যে যেই সমস্ত কাপল বেবি প্ল্যানিং করছেন বা প্রেগনেন্ট হতে চাইছেন তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা ভালো। তো এটা স্পেশালি ছেলেদের জন্য খুবই ভালো, ছেলে মেয়ে উভয় সবার জন্যই ভালো, তবে ছেলেদের জন্য কিন্তু এটা খুবই ভালো। যে সমস্ত ছেলেদের স্পার্মের কোয়ালিটি ঠিকঠাক নেই, মানে স্পার্ম কাউন্ট ঠিকঠাক নেই বা স্পার্মের মর্টিলিটি ঠিকঠাক নেই, যার ফলে প্রেগনেন্সি হতে কিন্তু সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ওষুধের মতন কাজ করবে। আপনারা যদি প্রত্যেক দিন এই কুমড়োর বীজকে খান তাহলে কিন্তু এটা একটা খুব ভালো কাজ করবে। এটা আপনাদের শরীরে ওষুধের মতন কাজ করবে এবং আপনাদের স্পার্মের কোয়ালিটি অনেক অনেক ইমপ্রুভ করবে। এছাড়া যে সমস্ত মহিলাদের পিসিওডি বা পিসিওএস এর মতন সমস্যা রয়েছে, মানে পলিসিস্ট্রিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্ট্রিক ওভারিয়ান সিনড্রোমের মতন সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো একটা খাবার। তাদেরও কিন্তু ফার্টিলিটিটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে কুমড়োর বীজ বা পামকিন সিড। তো যারা বেবি প্ল্যানিং করছেন তারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় রাখুন এবং আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে কতটা পরিমাণে ভালো এই কুমড়োর বীজ বা পামকিন সিড। এছাড়া যাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে বা আয়রনের অভাব রয়েছে শরীরে, বিশেষ করে মহিলাদের শরীরে, অনেক মহিলা রয়েছে যাদের শরীরে কিন্তু আয়রনের অভাব রয়েছে। অনেক মহিলা জানে যে তাদের শরীরে আয়রনের অভাব রয়েছে, আবার অনেকে জানে না যে তার শরীরে আয়রনের অভাব রয়েছে, যার ফলে অনেক মহিলা রয়েছে জানেন যে অনেক দিন ধরে আয়রনের ডেফিসিয়েন্সিতে ভুগছে কিন্তু জানেই না যে তার শরীরে আয়রনের অভাব রয়েছে, যার ফলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এটাতে যেহেতু এই কুমড়োর বীজে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, এটা কিন্তু একটা খুব ভালো খাবার। যারা আয়রনের সাপ্লিমেন্ট নিচ্ছেন তাদের জন্যও বলছি, তারাও কিন্তু খেতে পারেন এবং আপনারা দেখবেন ধীরে 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 আপনাদের আর আয়রনের সাপ্লিমেন্ট নিতে হবে না, কারণ এতে প্রচুর আয়রনও রয়েছে। আমাদের হয় কি, যখন আমাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হয়ে যায় তখন আমাদের চুল উঠতে থাকে। এমনি যখন আমরা চিরুনি করছি দেখছি একদম চিরুনি ভর্তি চুল আসছে কোনো কারণ ছাড়াই।
চুল ওঠার তো অনেক কারণ রয়েছে, তবে এটাও একটা কারণ যখন আমাদের শরীরে আয়রনের অভাব হয় তখন কিন্তু আমাদের চুল প্রচুর উঠতে থাকে। তো আপনারা যদি আপনাদের খাদ্য তালিকায় এই কুমড়োর বীজ রাখেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের চুল ওঠা ধীরে ধীরে অনেকটাই কমে যাবে এবং নতুন চুল গজাতেও অনেকটা সাহায্য করবে এই কুমড়োর বীজ। তো যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে বা আয়রনের অভাব রয়েছে শরীরে, তারা কিন্তু অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় রাখবেন এবং চুলের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য কিন্তু আপনারা রাখতে পারেন আপনাদের খাদ্য তালিকায় এই কুমড়োর বীজ বা পামকিন সিডকে। এছাড়া যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্যও কিন্তু খুবই ভালো, আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতেও কিন্তু সাহায্য করবে কুমড়োর বীজ বা পামকিন সিড। আমার মনে হয় এখন প্রচুর মানুষ রয়েছে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে। আপনার বা আপনার বাড়ির যার কারুর যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে কিন্তু আর কুমড়োর বীজটাকে ফেলে দেবেন না, বাজার থেকে নিয়ে এসে অবশ্যই খাদ্য তালিকায় অ্যাড করবেন এবং আপনারা এর থেকে কিন্তু বেনিফিট নিতে পারবেন। এছাড়া আমি প্রথমে বলছিলাম যে স্কিনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। অনেকের মুখে প্রচুর দাগ থাকে, এছাড়া গ্লোয়িং স্কিন হয় না, অনেক স্কিন ডাল হয়ে যায়, তো তাদের জন্যও কিন্তু এটা খুবই ভালো। আপনারাও কিন্তু আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন, আর কিছু দিনের মধ্যেই আপনারা পার্থক্যটা লক্ষ্য করবেন যে কতটা পরিমাণে আপনাদের স্কিন গ্লো করছে এবং ভালো আছে। এছাড়া আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতেও কিন্তু সাহায্য করে এই কুমড়োর বীজ বা পামকিন সিড। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে গিয়ে হাঁচি কাশি এরকম সমস্যা দেখতে পাওয়া যায়, জ্বর হয়ে যায় বা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ লেগেই থাকে। তাদের জন্য বলি এটা কিন্তু একটা খুব ভালো খাবার, এর মধ্যে প্রচুর জিঙ্ক রয়েছে এই কুমড়োর বীজের মধ্যে, যার ফলে আমাদের ইমিউনিটি পাওয়ারকে কিন্তু অনেক বাড়াতে সাহায্য করে এই কুমড়োর বীজ। আপনার যাদের ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক নেই, একটু কম রয়েছে, তারা কিন্তু আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন এই কুমড়োর বীজ ফেলে না দিয়ে এবং আপনাদের ইমিউনিটি পাওয়ারকে অনেকটাই বাড়াতে পারবেন। এছাড়া এটা আমাদের হার্টের জন্যও কিন্তু খুবই ভালো, যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তাদের জন্যও খুবই ভালো, এটা একটা ভালো খাবার। তো এবার কথা হলো যে এই কুমড়োর বীজকে কতটাই বা খাবো এবং কিভাবেই বা খাবো। আপনারা বাজার থেকে কুমড়ো সমেত কুমড়োর বীজ কিনে আনবেন, এরপর ওই বীজটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন। অনেকটা শুকিয়ে নেওয়ার পর দেখবেন যে ওই খোসাটা অনেকটা শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে যাওয়া খোসাটাকে ছাড়িয়ে নেবেন। ভেতরে দেখবেন যে সবুজ রঙের একটা বীজ দেখতে পাওয়া যাচ্ছে, সেই বীজটাই হচ্ছে খাওয়ার বীজ এবং সেই বীজটার মধ্যেই এত এত উপকারিতা রয়েছে। তো সেই বীজটাকে আপনারা কখনোই হিট করবেন না, কখনোই গরম করবেন না। যখনই আপনারা হিট করবেন বা গরম করবেন তখন কিন্তু তার পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই কাঁচা খাওয়ার চেষ্টা করবেন। বিভিন্নভাবে খাওয়া যেতে পারে, আপনারা স্যালাডের মধ্যে দিয়ে খেতে পারেন বা সেই বীজটাকে বেটে সেটা গরম ভাতের সঙ্গে খেতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে। এছাড়াও আপনারা কোনো দই খাচ্ছেন, দইয়ের মধ্যে দিয়ে খেতে পারেন, বিভিন্নভাবে করে খেতে পারেন। যেভাবে আপনাদের ভালো লাগে আপনারা সেইভাবে করে খেয়ে এর মধ্যে থেকে বেনিফিটগুলো সব নিতে পারবেন। এবার কথা হলো কতটা পরিমাণে খাবো। কুমড়োর বীজকে কোনো মুঠো মুঠো খাওয়ার কোনো প্রয়োজন নেই, 1 চামচ থেকে 2 চামচ খেলেই কিন্তু প্রত্যেক দিন যদি খান তাহলেই কিন্তু আপনারা এর থেকে বেনিফিট খুব ভালোভাবেই পাবেন। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি যে কুমড়োর বীজের মধ্যে কি কি উপকারিতা রয়েছে। এবার থেকে আর কুমড়োর বীজকে ফেলে দেবেন না, আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই যুক্ত করুন এবং এই সমস্ত পুষ্টিগুণ অবশ্যই আপনাদের শরীরের মধ্যে নিন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন। বি সেফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।